21শে ফেব্রুয়ারিতে কোন নিউজ পেপারে অ্যাড যায়নি 31 ফেব্রুয়ারি। এই প্রথম বাংলাদেশের ইতিহাসে কোন বড় বড় কর্পোরেশন টিভিতে অ্যাড দেয়নি 21শে ফেব্রুয়ারি। আমরা কি ভুলে গেছি ভাষা আন্দোলন? আমরা কি ভুলে যাবো 26শে মার্চ? আমরা কি বলবো যে 71 আমাদের অংশ ছিল না? বিকজ কয়েকটা বাচ্চা পোলাপান যাদের বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে কোনো আইডিয়া নাই, বাংলাদেশের কালচার সম্বন্ধে কোনো আইডিয়া নাই, তারা বলবে 71 বাদ, বাংলা 71 বলে দেবো, আমরা বাংলাদেশ বলে দেবো। জাস্ট বিকজ কয়েকটা বাচ্চা পোলাপান যাদের ইতিহাস কালচার কিছু সম্বন্ধে কিছু জানে না, তারা বলবে যে আমরা নতুন বাংলাদেশ গড়বো, আমরা সেকেন্ড থার্ড ফোর্থ কত নম্বর রিপাবলিক করবো, রিপাবলিকের নাম্বার পর্যন্ত তারা জানে না। তাদের কথা শুনে আমরা পুরো বাংলাদেশের ইতিহাস বলেছে, ফার্স্ট ডিভিশন করেছে। এই পুরো জিনিসটা তরুণদের দোষ না, রাজনৈতিক দলের দোষ না, কারোর দোষ। এই যে কথা হচ্ছে বিএনপি লোকজন লুটপাট করছে বা চান্দা তুলছে, কেন ভাই আইন শৃঙ্খলা বাহিনীকে থামিয়েছে? বিএনপি আমার দল না ভাই, বিএনপির জায়গা থেকে তো বিএনপি একটার পর একটা বৈশাখ করছে যাদেরকে ধরা পড়ছে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বাদ দেন, মিডিয়া যদি নতুন সরকারের সাপোর্টে যে এই যে দলটা আসছে, এই সরকারি সাপোর্টে যে দলটা আসছে, এদের নামে রিপোর্ট পর্যন্ত করতে ভয় পায়। আপনি বলেন আপনি মিডিয়া চালান, আমি আপনাকে এখানে স্পটে ফেলতে চাই না, কিন্তু আপনি বলেন আপনার চ্যানেল কয়বার রিপোর্ট করেছে? এই যে আপনার সাথে বসে যে কোনো সাথে বসে বড় জায়গায় বলছে বিএনপি লোকজন করছে ভাই, আমি না করছি না, কিন্তু তারা বহিষ্কারও করছে, সেখানে তাদেরকে আমি সাধুবাদ জানাই। যদি তারা বহিষ্কার না করতো আমি তাদেরকেও শক্তভাবে নিন্দা করতাম। কিন্তু অন্য পার্টি যে করছে তাদেরকে ধরো, তাদের কথা বলো, তারা তো নতুন এসছে ভাই মাঠে, নতুন এসে অলরেডি চান্দা শুরু হয়ে গেছে, তাহলে তাদের সম্বন্ধে কি কি ব্যবস্থা তিনি? তারা এই যে বিশাল করে একটা আয়োজন করছে, এই আয়োজনে ফান্ডিং করতে আসছে, তারা এইটা পর্যন্ত বলেছে যে তাদের ফান্ডিং করতে আসছে, তারা বলতে পারছে না, তার এখানে সিক্রেসি আছে। কেন ভাই এতদিন তো আমরা এগুলো নিয়ে কথা বলছিলাম, যে সিক্রেসি কেন আছে? আমি বিএনপির কাছে জানতে চাই তাদের ফান্ডিং করতে আসছে, আমি জামাতের কাছে জানতে চাই তাদের ফান্ডিং করতে আসছে। প্রত্যেকটা টাকা ফান্ডিং তো রাশাদ জানে, আমি জানি আমাদের কি অবস্থা, মানে মাথা ঘাম কোথায় পায়ে ছুটে। তো আপনাদের ফান্ডিং করতে গেছে, আপনি বলেন ভাই, আপনি স্পষ্ট রাজনীতি করতে চান, বড় বড় কথা বলতে চান, বড় বড় আওয়াজ করতে চান, আপনি নতুন প্রধানমন্ত্রী, তাহলে বলেন আপনি দেখান আপনি প্রধানমন্ত্রীর মতো করে কাজ করেছেন, তারপর আমরা মানবো। আপনার বয়স 20 না 42 না 82, আই ডোন্ট কেয়ার, আপনার প্রধানমন্ত্রী হিসেবে মানতে আমি রাজি আছি, আপনি দেখান আগে।